গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকে তোমাদের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা ভিডিও কিন্তু হতে চলেছে। তো আজকে তোমাদের যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু ভিডিওটা বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে, যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায়। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না, এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো, যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও। অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না, এবং ভিডিওটি যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় থাকে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো তোমরা জানো 5 তারিখে কিন্তু একটা ডেপুটেশন টিম, মানে একটা নয়, টোটাল 3টে টিম কিন্তু পিআরবির ডেপুটেশনের উদ্দেশ্যে কিন্তু গিয়েছিল। তো সেখান থেকে সমস্ত এক্সাম নিয়ে যে আপডেটগুলো উঠে এসেছে, সেখানে কিন্তু ওয়ার্ডার বা জেল পুলিশ নিয়েও কিন্তু কথা বলা হয়েছিল। তো আমি ওয়ার্ডার নিয়ে কিন্তু প্রায় অনেক দিন আগে একটা কিন্তু ভিডিও প্রোভাইড করেছিলাম। সেখানে কিন্তু বলা হয়েছিল যে ওয়ার্ডার নিয়ে কিন্তু একটা খুব নোটিফিকেশন কিন্তু আসতে চলেছে। তো সেটা কতটা সত্য বা ডেপুটেশন থেকে কী বলা হয়েছে সেটা কতটা সত্য রয়েছে, সেটাই কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো তোমাদের বলে রাখি, ওয়ার্ডার নিয়ে কিন্তু একটা কেস হয়েছিল, ঠিক আছে। কেসটা কিন্তু অনেক দিন চলে, ঠিক আছে। সেটাই কিন্তু কেসটার পর এই রিক্রুটমেন্টটার ওপর যে মানে যেটা পরিবর্তন হতে চলেছে, অর্থাৎ যে রোস্টার, সেটা কিন্তু আজকের ডেট পর্যন্ত এখনও পিআরবিতে কিন্তু এসে পৌঁছয়নি। তাহলে কি পরিবর্তন হবে না? সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। দেখো বলে রাখি, যে কোনো রিক্রুটমেন্টের যদি কোনো একটু চেঞ্জ হয়, মানে রুলস বা রেগুলেশন, যে কথাটা আমি বারবার বলেছিলাম যে রুলস এবং রেগুলেশনের ওপর একটি কিন্তু পরিবর্তন হতে চলেছে এবং একটা নোটিফিকেশন কিন্তু আসবে। আমি অনেক দিন আগে জেল পুলিশের যে ভিডিও প্রোভাইড করেছিলাম, সেখানে কিন্তু আমি বলে দিয়েছিলাম, ডেপুটেশনেও কিন্তু সেম কথা বলা হয়েছে, ঠিক আছে। তো বলে রাখি, এখনও পর্যন্ত যে চেঞ্জ হওয়ার জন্য যে রোস্টারটা প্রয়োজন, সেই রোস্টারটা কিন্তু এখনও পর্যন্ত পিআরবিতে কিন্তু এসে পৌঁছয়নি। তো রোস্টারটা আসার পরেই কিন্তু তারপরে তোমাদের কিন্তু এই যে নোটিশ, মানে নোটিফিকেশনের যে চেঞ্জেস, সেটা কিন্তু হবে। তো বলে রাখি, পিআরবিতে এখনও এক্সাম নিয়ে কোনো আলোচনা কিন্তু এখনও হয়নি, ঠিক আছে। প্রত্যেকে কিন্তু যে কেস, অর্থাৎ ওবিসি কেসের কিন্তু ডেটের ওপর প্রত্যেকে কিন্তু অপেক্ষারত রয়েছেন, ঠিক আছে। ওবিসি কেস মেটার মানে যে ডেটটা রয়েছে, সেই ডেটের পরেই কিন্তু সমস্ত পরীক্ষা নিয়ে কিন্তু মিটিং হওয়ার কথা কিন্তু পিআরবিতে রয়েছে, ঠিক আছে। অর্থাৎ ডব্লিউপি কনস্টেবল বলো, ঠিক আছে, কেপি কনস্টেবল বলো, এসআই এবং কেপি এসআই, ঠিক আছে, সমস্ত কিছু নিয়ে কিন্তু মিটিং হবে। সেটা কিন্তু ওবিসি কেসটা, মানে যে ডেটটা রয়েছে, সেই ডেটটার কী আপডেট আসছে তারপরেই কিন্তু বাকি প্রসেস কিন্তু শুরু হবে, ঠিক আছে। এবং বলে রাখি, তোমাদের ওবিসি কেসের মেটার, মানে বা যে কোনো যদি পজিটিভ কিছু আসে, তারপরেই তোমাদের কিন্তু এই যে ওয়েবসাইটটা রয়েছে, সেই ওয়েবসাইটটাও কিন্তু তোমাদের অ্যাক্টিভেট হয়ে যাবে। এবং তোমাদের বলে রাখি, কেপিএসআই যে প্রসেসগুলো বাকি রয়েছে, অর্থাৎ 2023-এ, যেটা 1 বছর অতিক্রান্ত হয়ে গেছে তোমাদের প্রিলি পরীক্ষা দেওয়ার, তারও কিন্তু যে অ্যাক্টিভিটি, সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। এবং তারই সাথে সাথে ওয়ার্ডার নিয়ে যে রোস্টারটা কিন্তু, অর্থাৎ তার একটা নোটিফিকেশান আসবে, যেটা কিন্তু আমি বলে দিয়েছিলাম, সেই ভিডিওতে ক্লু দিয়েছিলাম, তোমাদের দেখে নিতে পারো। হালকা পাতলা একটা তোমাদের ধারণা দেওয়া হয়েছিল যে ডাব্লিউপি কনস্টেবলের মতো হবে, অর্থাৎ 30 বছরে কিন্তু এই রিক্রুটমেন্টেরও হবে এবং 2টো পরীক্ষা সম্ভবত এটারও হবে, ঠিক আছে। এমনই একটা রোস্টার যেটা আসতে চলেছে, সেই রোস্টারটা তোমাদের অর্থাৎ ওবিসি যে ডেটটা রয়েছে, সেই ডেটের পরেই কিন্তু তোমাদের এটারও এবং কেপিএসআইরও হয়তো প্রসেস তোমাদের হবে, ঠিক আছে। তারপরেই বাকি যে পরীক্ষাগুলো, তারপরেই র্যান্ডামলিভাবে কিন্তু তোমাদের এক্সামগুলো কিন্তু হবে। তার আগে ওবিসির যে কেসটার যে ডেটটা রয়েছে, অর্থাৎ 18 তারিখ, সেই 18 তারিখের ওপর কিন্তু, মানে বাদবাকি প্রসেসগুলো কিন্তু নির্ভর করছে ওই ডেটটার ওপর তাকানোর পর, ঠিক আছে। তো আশা করি তোমাদের আমি সমস্ত কিছু ভিডিওতে কিন্তু প্রোভাইড করে দিলাম। তারপরেও যদি কারোর কোনো বুঝতে কোনো অসুবিধা থেকে থাকে, অবশ্যই কমেন্ট করতে ভুল করো না,
এবং অবশ্যই তোমাদের পরীক্ষা নিয়ে যারা চিন্তিত রয়েছে তাদেরকে বলি একটুখানি সময় দাও, তোমাদের এক্সামটা ওবিসি ডেটটা একটু পার হতে দাও, তারপরেই কিন্তু তোমাদের সমস্ত কিছু কিন্তু আপডেট তোমাদের এই চ্যানেল থেকে ঠিক প্রোভাইড করা হবে। এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, টাটা, গুড নাইট।